বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের জন্য এবার ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বন্টনের কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বলেছেন, ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানি বন্টন চুক্তিটি হবে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রথম পরীক্ষা। ভারতের টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 7 ও 8 এপ্রিল প্রথম ভারত সফরে গিয়ে এস জয়শঙ্কর, অজিত দোভাল এবং হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি মরিশাসের পোর্ট লুইসে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়ান ওয়াসান কনফারেন্সে অংশ নেন এবং সেখানেই এনডিটিভিকে সাক্ষাৎকার দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1996 সালের 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি এবছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তি থাকা সত্ত্বেও শুষ্ক মৌসুমে পানি দেওয়া না দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে মত পার্থক্য রয়েছে দুই দেশের। খলিলুর রহমান বলেন, গঙ্গার পানি বাংলাদেশের জীবিকা, কৃষি ও খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। তাই ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে একটি সংশোধিত বা নতুন চুক্তি জরুরি, যা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রথম পরীক্ষা হতে পারে। পানির বন্টন যথাযথ না হলে বাংলাদেশের জীবিকা, কৃষি ও খাদ্য নিরাপত্তায় তার বিরূপ প্রভাব পড়বে জানিয়ে তিনি বলেন, যেহেতু দুই দেশ সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, এমন এক প্রেক্ষাপটে গঙ্গার পানি বন্টন চুক্তিটি হবে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক করার জন্য প্রথম পরীক্ষা। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্ক নিম্নমুখী হলেও নতুন সরকারের অধীনে তা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। ভিসা সীমাবদ্ধতার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা চালু করেছে এবং ভারতও শিগগিরই একই পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।